হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা আকাশটা অনেক সুন্দর। আজকের সকালটা শুরু করছি দারুণ একটা মনোরম পরিবেশ থেকে। কারণ কতদিন পানি হয়েছে, রোদের মুখ বা সুন্দর একটা সকাল দেখতে পাইনি, অনেক দিন পরে দেখতে পেলাম। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হয়তো তোমাদের ভালো লাগবে। আর দেখতে থাকো আমার ভিডিওটা, একটা লাইক দিয়ে শুরু করো। সকালবেলা চলো পানি এসেছে, এবার বাসন কটা ধুয়ে ফেলি, কাজগুলো সেরে ফেলি। তা ওইগুলো অনেক বাসন হাঁড়ি পড়েছে, প্রত্যেক দিনেই আমার অনেক বাসন হাঁড়ি পড়ে, সেটা আমার পুরনো ভিউয়ার্সরা জানো। আর তোমরা একটা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালোই লাগে। প্রিয় মানুষদের কমেন্ট যখন পড়ি মনে মনে অনেক সুন্দর একটা ফিল হয়, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই এখানে আমার সাকিবুল ছাতারি পাখি ধরার জন্য ফাঁদ করেছে, সেটা দেখলাম। আর দেখো পেয়ারা গাছটা যখন পেয়ারা হয়েছিল কত ঝুলে গেছে, কিন্তু এখন আকাশ ঝেড়ে উঠে পড়েছে, কি সুন্দর লাগছে। অনেক দিন পরে তোমাদেরকে আমার বাড়ির পরিবেশটা দেখালাম। তা এই মাছ কিনা হয়েছে, এটাকে বলা হয় ইটে ট্যাংরা। আমার দাদা কিনেছিল, মানে 2 কিলো মাছে 100 টাকা। তা আমার দাদা একা অত নেবে, ওই জন্য বললো কিছুটা তুই নেব না আর আমি কিছুটা নিই। তা 2 ভাই বোনে ভাগ করে নিয়েছি। আমি 1 কিলো, আমার দাদা 1 কিলো, 50 টাকা আমার পড়েছে, দাদার 50 টাকা। তা আমার দাদা ওখান থেকে বেছে নিয়েছিল, আমার পছন্দ হয়নি, মুখে অনেক ছিল। তা আমি নিজে বেছে আবার ধুয়ে ধায়ে ঠিকঠাক করে এনেছি। আমার দাদা মাছওয়ালাকে দিয়েই বাঁচায়, আমি কিন্তু কারণ মাছ বাছা পছন্দ করি না, নিজে নিজেই বাছি যতই বড় মাছ হোক। তাই এখানে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে দিয়ে। তা চলো সবজিটা কিনতে যাই। ধরানির জাল, উনুনে রান্না, যত পরিমাণ আমার ভাত হবে, যতটুকু জ্বালানি যেতে ভাত হবে ততটুকু জ্বালানি দিয়ে আমি যাচ্ছি সবজি আর দোকানে তেল কিনতে। চলো তোমাদেরও আমার সঙ্গে ঘুরে আসি। তাই একা হাতে একা সংসারে এত কিছু করেও তবু সেই সংসারের জন্য আমি কিছুই করি না, এই বদনামটা 12 মাস। তা আমি করি আমার সন্তানদের জন্য, যাতে ওরা ভালো থাকে। তা চলো আমার মেজাব্বার থেকে, আমার মেজাব্বার শরীরটা খারাপ, সবাই দোয়া করো। আর এই দিক দিয়ে যেতে হবে সবজি কিনতে, সবজি কিনে ফিরে আসতেছি। বেগুনের কি দাম, সব সবজির দাম, কিছুই সবজি নেই, শুধু বেগুন ছিল, বেগুন নিয়েছি। মাছ দিয়ে বেগুনটা দিয়ে কেমন করে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো ওখানটায় এইটা ঘরে ফিরছি, দোকান থেকে তেল আর একটা আদা রসুনের পেস্ট নিয়েছি, নিয়ে ঘরে ফিরছি। তা দেখছি আমার ছেলে আর তানবীর দুজন মিলে পুকুরে নামছে, আমি ওপর দিয়ে আবার বকে দিলাম। তাই টমেটোও নিয়েছি, ভুলে গেছি, টমেটো নিয়েছি 10 টাকার। আর বেগুন নিয়েছি ওইটুকুনি, এর দাম 35 টাকায় দুটো বেগুন। আর এই কটা মানে 100 টাকা হয়ে গেছে। তো চলো এবার মাছটা ভেজে ফেলি। নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিয়েছি। আমি ইটে ট্যাংরা কীভাবে রান্না করি, ভাজবার তারে নুন হলুদ মাখিয়ে দিয়ে কড়াই তেল দিয়েছি, দিয়ে আর কড়া গরম হয়ে যেতে এই দিয়ে দিলাম। তা তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে দিও, বাকিটা পর তোমাদের হাত ধরে এগোতে চাই। আর আমি ভাজতে ভাজতে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম। ওখানে খেলছে তানবীর, সাকিবুল আর আমাদের আলমাস। সারাক্ষণই খেলে, স্কুলে যাওয়ার টাইমে যায় আর এসে আমাদের এখানে খেলে। তা নেজার দিকে 2 টুকরো করে 3 টুকরো করে হয়েছে, এগুলো ভেজে নিয়েছি অর্ধেক। আর বেগুনটা কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচে নিয়েছে। তার মধ্যে আমি আবার পড়ে গেছি, পানি এসেছে সকালবেলা, পানি আসেনি, পুকুরের পানি ধোয়াধুয়ি হয়েছে। আর পানি আসতে ছুটে গিয়ে ভরতে গিয়ে পড়ে গিয়ে পুরো হাতের ওই 1 কুবড়া মাংস চলে গেছে। সেই নিয়ে সব করতে হচ্ছে আমাকে একা হাতে। তা তবু আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই হাজারো, যে আমার হাতটা ভাঙেনি, শুধু 1 কুবড়া চামড়া উঠে গেছে। তাই এখানে টমেটো দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষাচ্ছি, মশলা দিয়েছি, কষিয়ে এবারে পানি দিয়েছি। একটু তেল ছেড়ে গেলে এইভাবে রান্না করে দেখবে, তেল ছেড়ে গেলে ওতে ঝোল দেবো। তাই এটা অনেকক্ষণ, মশলাটা কিন্তু অনেকক্ষণই কষাতে হয়, কারণ আজকের হাঁড়িতে মশলা কষাচ্ছি, টমেটো
সব রকম দিয়ে অনেকটাই মশলা হয়েছে, কষিয়ে আর ঝোল দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠতে বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা আর কষাইনি, বেগুনটা দিয়েছি। এবার চাপা দেব, বেগুনটা হয়ে আসবে তখন আমি মাছ দেব। খুব পুরনো দিনের রান্না, এইভাবে আমার মা রান্না করতো আর খেতেও অসাধারণ এবং সুস্বাদু। তাই দেখো মেন ফাইনাল লুক রান্না হয়ে গেছে। রান্নাটা মানে এবার বসানো থাকবে, অন্য কাজ সারতে যাব। মানে রান্না করতে করতে সব রকমই কাজ করতে হয়। তা এই রকম কালার এসে গেছে, রান্না হয়ে গেছে। এবারে পানিটা আনি, কলের পানি, এই কলে পানি এসেছে, কিন্তু চাপা কলের পানি মানে আনতে হবে। আর ওই কালের পানি ভরতে গিয়ে পড়ে কি অবস্থা হয়েছে, পুরো এঁংড়ে গেছে। এঁংড়ে মাছ ওখানে গোশটা খুবলে উঠে গেছে, খুবই যন্ত্রণা হচ্ছে। তো চলো পানি টেনে নিই। এবার মাছের তরকারিটা দেখো একদম মেন। চলো এবার খেতে বসে যাই। তা আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী আবার অন্য কোনো ভিডিওই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।